আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি তা হচ্ছে নিবন্ধন লিখিত পরীক্ষা খুব ভালো দিয়েও রেজাল্ট আসে না কেন। অনেক শিক্ষার্থী বন্ধুরা রয়েছেন যারা ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ডিফারেন্ট ওয়েতে তারা জানতে চাচ্ছেন যে স্যার অনেক ভালো পরীক্ষা দিচ্ছি কিন্তু রিটেনে কেন টিকতে পারছি না। এই ব্যাপারে যদি কিছু বলতেন তাহলে উপকৃত হতাম। এই বিষয়টা নিয়ে কথা বলাই হচ্ছে মূলত আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য। তো বন্ধুরা, আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদের দুটি কাজ রয়েছে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে তাও রিড জব এডু নামে, চাইলে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, কারণ সেখানে বিভিন্ন রকমের তথ্যপত্র সংগ্রহ করা হয়ে থাকে। তো যাই হোক, আর বিরক্তি করছি না, এখনই আপনাদের মূল আলোচনায় নিয়ে যাচ্ছি। অর্থাৎ আপনি যে ভালো পরীক্ষা দিয়ে যে টিকতে পারছেন না এটা আপনার দোষ বা আপনার সমস্যা, বিষয়টা এমন না। অনেক সময় বিভিন্ন পারিপার্শ্বিক সমস্যার কারণেও আপনি এই নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছেন না। আমার কাছে 5টি প্রধান বা মহাকারণ রয়েছে, যেটা আমার মনে হচ্ছে সেই 5টি মহাকারণ বা প্রধান কারণ কি সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, প্রথম যে কারণটি হচ্ছে একটা হচ্ছে সাবজেক্ট ম্যাটার করে। অবশ্যই সাবজেক্ট ম্যাটার করে এই নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে। মনে করুন আপনি গার্হস্থ্য অর্থনীতির সাবজেক্ট নিয়েছেন কিংবা আপনি দেখবেন মৃত্তিকা বিজ্ঞান নিয়েছেন। এই সকল বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট কিন্তু অ্যাভেইলেবল নয় সর্বত্র, যার কারণে এই সকল সাবজেক্টগুলোয় আপনার কোটা কম থাকার কারণে আপনি কিন্তু অনেক ভালো পরীক্ষা দিয়েও আপনি কিন্তু টিকতে পারছেন না। সুতরাং এই সাবজেক্ট কিন্তু অবশ্যই ম্যাটার করে, সাবজেক্ট অনুযায়ী কিন্তু কোটা বাড়ে কমে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ফল্টি ডেসক্রিপশন। ফল্টি ডেসক্রিপশন বলতে আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যেভাবে আপনার খাতায় উপস্থাপন করা উচিত ছিল কিন্তু আপনি সেভাবে উপস্থাপন করতে পারেননি, এটা একটা ফল্টি ডেসক্রিপশন। আর এই অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে চিঠির ভাষায় লেখেন, চিঠির ভাষা তার মনের মতো করে, যেখানে তথ্য উপাত্তগুলো সংগ্রহ করা কম থাকে, যার কারণে আপনার কাছে খুব ভালো পরীক্ষা মনে হলেও কিন্তু আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছেন না, কারণ আপনার ডেসক্রিপশন ছিল ত্রুটিপূর্ণ। নাম্বার 3 হচ্ছে দেখুন দৃষ্টিভঙ্গিতে ভিন্নতা। দৃষ্টিভঙ্গিতে ভিন্নতা আমি যেই জিনিসটা খেয়াল করছি বা লক্ষ্য করছি সেটা হচ্ছে বেশিরভাগ শিক্ষার্থীরা খুব কম সময়ে নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতি নেয়, পূর্বে নেয় না, জাস্ট প্রিলিতে কোয়ালিফাই করার পরে তারা এই প্রস্তুতি নেয়। আর যার কারণে শর্ট সময় ওইভাবে একটা সমৃদ্ধশালী প্রস্তুতি তারা নিতে পারে না। সুতরাং তারা চিঠির ভাষায় তাদের মনের মতো করে, অর্থাৎ খাতায় ডেসক্রিপশন করে দিয়ে আসে, 15 পেজ, 20 পেজ, 30 পেজ লিখে আসে। মনে রাখবেন, 30 পেজ লিখলেই আপনার পরীক্ষা ভালো হয়েছে বিষয়টা এমন নয়। আপনি যে লেখাটা লিখেছেন, আপনার একজন শিক্ষার্থী হিসেবে আপনার কাছে ভালো পরীক্ষা হয়েছে মনে হয়েছে, কিন্তু খাতা পর্যবেক্ষকের উপলব্ধি সেটা আপনার মতো অর্থাৎ ম্যাচ করেনি, মিল করেনি। তার মানে হচ্ছে দুইয়ের ভিতরে উপলব্ধিতে পার্থক্য রয়েছে আপনার এবং পরীক্ষকের মধ্যে। সুতরাং দেখবেন এ কারণে হয়তো আপনার রেজাল্ট আসছে না। 4 নম্বর যে কারণটা হচ্ছে জেলা উপজেলা ম্যাটার করে। অবশ্যই জেলা উপজেলা ম্যাটার করে আপনার এই নিবন্ধন লিখিত পরীক্ষার ক্ষেত্রে। আপনি এমন একটা প্রত্যন্ত অঞ্চলে রয়েছেন, যে উপজেলা জেলায় রয়েছেন, সেখানে দেখবেন ভালো স্কুল কলেজ নেই কিংবা স্কুল কলেজের সংখ্যা খুবই কম। সুতরাং স্কুল কলেজের সংখ্যা যদি কম থাকে সেক্ষেত্রে দেখবেন শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকলেও কোটা কম থাকে, আর যার কারণে আপনি খুব ভালো পরীক্ষা দিয়েও আপনি কিন্তু টিকতে পারবেন না বা পারছেন না। এই একটা বিষয় কিন্তু ম্যাটার করে। সর্বোচ্চ হচ্ছে স্বতন্ত্রভাবেই কোটা ম্যাটার করে। স্বতন্ত্রভাবে কোটা ম্যাটার করে এই বিষয়টা হয়তো আপনারা অনেকেই বুঝতে পারেন নাই। এটা হচ্ছে, মনে করুন আপনার সাবজেক্ট বাংলা কিংবা আপনার সাবজেক্ট ইংরেজি, কিন্তু এবছর ইংরেজি বা বাংলায় এমনিতেই কোটা কম ছিল। সুতরাং যখন আপনার দেখবেন কোটাই কম, সুতরাং তখন সাবজেক্ট ভালো হলেও কিংবা ভালো পরীক্ষা দিয়েও আপনি যে উত্তীর্ণ হতে পারবেন না, এটাই স্বাভাবিক। মূলত হচ্ছে এই 5টি মেজর কারণ যে আপনি অনেক ভালো পরীক্ষা দিয়েও কেন আপনি নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছেন না। সর্বশেষ আপনাদের প্রতি আমার বিশেষ পরামর্শ থাকবে, সেটা হচ্ছে পরিস্থিতি যাই হোক আপনার টার্গেট থাকবে একটা ওয়েল ডেসক্রিপশন দেওয়া, খুব সুন্দর একটা পরীক্ষা দেওয়া এবং আপনি আপনার অবস্থানকে অর্থাৎ আপনি জিতে নেবেন, এটাই হলো প্রত্যাশা। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন যে কী সেই কারণ, যেই কারণগুলো আপনি অনেক ভালো পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারছেন না। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ছড়িয়ে দিন। পরবর্তী সময় আসছি আরও নতুন নতুন ভিডিও টিউটোরিয়ালস এবং টিপস নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।